যত রকমের পিঠা আছে তার মধ্যে সবচেয়ে সেরা এই পাটিসাপটা পিঠা, ক্ষীরসা পাটিসাপটা। এটা আমার কাছে খেতে সবচেয়ে সব পিঠার থেকেই রাজা মনে হয় এই পাটিসাপটা পিঠা। তো কার কার কাছে এই পিঠাটা বেশি পছন্দের সেটা কমেন্টে অবশ্যই বলবেন। আর আজকের পিঠাটা কিন্তু আমি চালের গুঁড়ো ছাড়াই তৈরি করব। অনেকের বাসায় অনেক সময় আছে যে চালের গুঁড়োটা থাকে না, তো তখন এটা পিঠা খেতে ইচ্ছে করলে কিন্তু ঝটপট এভাবে পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আজকে পিঠাটা তৈরি করব সুজি দিয়ে, আর কোনো প্রকারের গুড় ছাড়াই তৈরি করব, কিন্তু ক্ষীরের কালারটা গুড়ের মতোই আসবে। কিভাবে সেটাও দেখাবো। তো এখানে আমি 1.5 কাপের মতো নিয়ে নিলাম সুজি, সেটাকে ব্লেন্ডার জারে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপর 1 টেবিল চামচ দিয়ে দিলাম আটা। তো এটাকে আপনারা চাইলে বাদ দিতে পারেন। স্বাদ মতো দিয়ে দেবো লবণ। আর এখানে 1 ফুড কাপ দিয়ে দিলাম চিনি। তো মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। চিনির পরিবর্তে কিন্তু এখানে গুঁড়ো দেওয়া যাবে। তো এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো হবে গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা দিলে খেতে বেশি ভালো লাগে, তাই হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করব, মানে ব্যাটারটা। তো যেহেতু একটু শীতকাল তাই আমি পানিটাকে হালকা একটু গরম করে নিয়েছি। এটাকে গরম ধরাও যায় না অবশ্য। তো যাই হোক, আর গরমকালে তো গরম করার কোনো প্রয়োজন নেই। তো এই পানিটাকে দিয়ে অল্প অল্প করে আমি একটা ব্যাটার তৈরি করব। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। ব্যাটারটা কিন্তু ঠিক কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এরকম একটা ঘনত্বের ব্যাটার হবে। এটাকে আমি আরও রেস্টে রেখে দিব, যেহেতু সুজি তাই আমি 20 মিনিটের মতো রেস্টে রাখবো। আর এতে করে কিন্তু ব্যাটারটা একদমই সেট হয়ে যাবে। অবশ্যই এই পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু পারফেক্ট হতে হবে। তো এটাকে আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর এই ফাঁকে আমি ভিতরের ক্ষীরটা তৈরি করব। এখানে একটা প্যানে আমি 1/3 কাপ দিয়ে দিলাম চিনি। তো আপনারা চাইলে কিন্তু এখানে গুড়ও ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনিটা দিচ্ছি, আর চিনির যাতে কালারটা গুড়ের মতো আসে, সেটা দেখতে ভালো লাগে, সেজন্য আমি চিনিটাকে ক্যারামেল করে নিব। তো আপনারা চাইলে এমনিতে সরাসরি দুধের মধ্যে চিনি দিয়েও কিন্তু এই ক্ষীরটা তৈরি করে নিতে পারেন, তাহলে আর কি সাদাই থাকবে। তো আমি কালার আনার জন্য এই ক্যারামেলটা তৈরি করব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। আর পাশের চুলাতেই আমি 1/2 লিটারের মতো হবে দুধ। তো এটাকে আমি গরম করে নিয়েছিলাম। তো গরম দুধ এবার দিয়ে দিলাম, আর স্বাদ মতো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন। এরপরে আবার 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ। এতে করে দুধটাকে আর জাল করে ঘন করে নিতে হবে না। তো এই 2 টেবিল চামচ গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। বলক চলে আসলে আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো হবে সুজি। তো এই কাঁচা সুজিটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, আর সুজিটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। আর চুলার আঁচ কিন্তু খুব বেশি রাখা যাবে না, তাহলে সুজিটা সিদ্ধ হবে না। এই চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে আমি এটাকে 5 থেকে 7 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপরে আমি ঘন করে নিব। তো 5 থেকে 7 মিনিট পর সুজিটা ফুলে উঠেছে, আর দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে মানে শুরু করেছে, তো দেখেই বুঝতে পারছেন। আর এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করা একদম বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে। আর আমি ফ্লেভারের জন্য কিছু দারুচিনি আর এলাচ ব্যবহার করেছিলাম, সেগুলোকেও তুলে ফেলে দিলাম। আর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম ঘি। তো এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আপনারা যদি কেউ না চান সেক্ষেত্রে বাদ দিতে পারেন। তো সব কিছুকে একত্রে মিশিয়ে নিলাম, আর পুরটা কিন্তু একদমই রেডি। এটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমাদের ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে পিঠাগুলো বানানোর পালা। তো আমি প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো এটা তেল ব্রাশ করে নিয়ে তারপরে আমি পিঠাগুলোকে দিব, যাতে করে প্যানটাতে লেগে না যায়। তো আমি সামান্য পরিমাণে একটু ব্যাটার দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে আমি প্যানটাকে ধরে এভাবে করে একটু ঘুরিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু একদম একটা রুটির মতো হয়ে যাবে। তো এভাবে আলতো হাতে একটু ঘুরিয়ে দিয়ে আমি 1 সেকেন্ডের মতো, মানে 30 সেকেন্ডের মতো অপেক্ষা করলেই দেখবেন যে এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যেতে শুরু করবে। তো এই পর্যায়ে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম আর কি, ক্ষীরটা, সেটার উপর দিয়ে এভাবে করে লম্বালম্বিভাবে দিয়ে দিব। তো পাটিসাপটা পিঠা আমরা বানাতে সবাই পারি, এভাবে করে আর কি ভাঁজ দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। কিন্তু এই পাটিসাপটাটা বানাতে গিয়ে আমি একটা ঝামেলায় পড়েছি, সেটা হচ্ছে প্যানে লেগে যায়। তো আপনাদের কাছে একটা কথা বলবো, সেটা হচ্ছে যখন এটা ভাঁজ দিবেন তখন চুলা থেকে নামিয়ে তারপরে এটাকে ভাঁজ দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে। তো আমি এভাবেই করেছিলাম। তো বাকিগুলো এর জন্য আমার সব পিঠাগুলোই কিন্তু পারফেক্ট হয়েছে। প্রথমে 2টা পিঠা এরকম হয়েছিল। তো এবারে দেখুন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। এটা কিন্তু গরম গরম
খাওয়ার চাইতে ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।